দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ৭টি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিভিন্ন দলের নেতারা। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে ইসলামী আন্দোলন নেতারা জানান, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন সঠিক হবে না। আর জুলাই সনদে শাপলা গণহত্যা সংযুক্ত করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আর কয়েকটি রাজনৈতিক দলের বিভাজনের কারণে সম্প্রতি দেশে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন। সংবিধান সংশ্লিষ্ট যেসব বিষয় ঐক্যমত্য এসেছে তা কার্যকর করার দাবিও জানায় দলটি। নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো তৎপরতা কোনো পক্ষ করবেন না। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সচেতন থাকবেন, সজাগ থাকবেন। অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবটা দিয়েছে পিআর পদ্ধতি, এটা বাস্তবায়নের জন্য আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন। আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। এবং বাংলাদেশের যারা মানুষের কাছে পৌঁছার মতো আপনার দক্ষতা অভিজ্ঞতা আছে, তারা কেউ কোনোদিন পিআর পদ্ধতি চাইবে না।